রাজনীতিতে বিদেশিদের ডেকে আনছে বিএনপি। দর্শক, সেই বিদেশি বলতে ভারত, অন্য কোনো বিদেশ না। অবশ্য ভারতকে বাংলাদেশের মানুষ বিদেশ মনে করে না, কিন্তু ভারতকে ডেকে আনছে, এটা স্পষ্ট। আর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, প্রমাণিত হলো যে আমেরিকা, চীন এরা বিএনপির পাশে নেই। এই আলোচনা বোঝার আগে একটু ভূমিকা বলি। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাব বিস্তার করতে পারে কোন কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। এক সময় পারত, কিন্তু এখন ভারতের কোনো প্রভাব বাংলাদেশের জনগণ মানবে না। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ছিল ভারতের, তারা পেরেছে, তাদের ভলিউম বেশি প্রভাব বিস্তার করার। প্রভাব বিস্তার করতে পারে কারা? ভারত। যেমন অলরেডি বিএনপি কিনে নিয়েছেন, মানে তারা পারে, ভারত ক্যান ডু। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতেই প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র কে ক্ষমতায়, রিপাবলিকান না ডেমোক্রেট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মধ্যে তারা কতটুকু ইনভেস্ট করবে, কতটুকু টাকা পয়সা ছাড় দিবে, আর অনেক প্রশ্ন আছে, যে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন আছে। যে এক সময় অনেক দেশ, একটা দেশের বা বাংলাদেশের মতো দেশের গুরুত্বপূর্ণ লোকজন সবাই আমেরিকাপন্থী ছিল, মার্কিন দালাল ছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের দালালরা খুব দুর্বল। ভালো সাংবাদিক বা বুদ্ধিজীবী, ইনফ্লুয়েন্সার, এরা আমেরিকার দালাল নেই, কারণ আমেরিকা বেশি টাকা পয়সা খরচ করে না। পিটার হাসের যে তৎপরতা ছিল বাংলাদেশে, তখন দেখেছি এরকম আহামরি কিছু করতে পারতো না। হাসিনাকে নামাতে চেয়েছে, সুষ্ঠু নির্বাচন চেয়েছে, কিন্তু পারে নাই, বরং ভারতের মাধ্যমে ম্যানেজড হয়ে চলে যেতে হয়েছে। পিছু হটেছে যুক্তরাষ্ট্র। এজন্য বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, কারণ যুক্তরাষ্ট্র আসলে 2014 সালেও আওয়ামী লীগকে চায় নাই, কিন্তু তারপরে তো আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে। অতএব ভারতের প্রভাব মারাত্মক আমরা দেখেছি, আর যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গিয়েছে, কিন্তু আছে, থাকবে। সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিষয়টা একদম অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর ইন রিয়ালিটি বাংলাদেশের প্রভাব আছে চীনের। আর প্রভাবের মূল হেকমত কি? প্রভাবের মূল হেকমত আছে, যার টাকা আছে তার প্রভাব আছে, যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার দিতে পারে। যেমন এই সচিব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাবেক সেনাপ্রধান বা বর্তমান সেনাপ্রধান, এদেরকে যদি আপনি বিলিয়ন অ্যান্ড বিলিয়ন টাকা দিতে পারেন, আপনার বন্দী হবে। এটা তো সহজ হিসাবে, এটা বুঝতে তো আর পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। কারণ টাকার বস্তা নিয়ে আসতে পারে চীন, বড় বড় প্রজেক্ট দিয়ে দেয়, যে এই প্রজেক্ট তোমরা নাড়াচাড়া করে শত কোটি টাকার মালিক হয়, সমস্যা নেই। এজন্যে বাংলাদেশের রাজনীতিতে চীনের অনেক প্রভাব। চীনপন্থী দল এখন অনেকে আছে, কিন্তু এখন পর্যন্ত ব্র্যান্ডিং হয়নি যে অমুকে চীনপন্থী দল, কিন্তু আসলে চীনপন্থী দল। চীন টাকা দেয়, ট্রেনিং দেয়, লিডারশিপ প্রোগ্রাম করায়, আমলাদেরকে তাদের পন্থী বানায়। চীনের সাথে খুব সহজে আপনি কমিউনিকেট করতে পারেন, এবং চীন অদৃশ্যভাবে এই কাজ করে যাচ্ছে। যেমন বাংলাদেশের রাজনীতিতে রয়ের নাম আছে, যে রয়ের দালাল। আমেরিকার নাম আছে সিআইএ এর দালাল। একসময় আইএসআই এর কথা বলা হতো, কিন্তু এখন আর নেই। কিন্তু চীনের গোয়েন্দা সংস্থার নাম কি বাংলাদেশের মানুষ জানেও না, কিন্তু তারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব মূলত চীনের এবং যুক্তরাষ্ট্র। এখন ভারতের প্রভাব, ভারত এখন ডেঞ্জার জোন। ভারত প্রভাব বিস্তার করতে চাইলে সেটা হবে না, সেটা উল্টা ব্যাকফায়ার করবে। আর হাসিনা যতদিন ছিল, তখন জামাতও ভারতের অনুকম্পা চেয়েছে, রাইট? অস্বীকার করতে পারবেন না আপনি। জামাতের মধ্যপ্রাচ্যের একজন ব্যবসায়ীর নেতৃত্বে প্রতিনিধি দল ভারতে পাঠিয়েছে। এমনকি জামাত নেতাদের ফাঁসি ঠেকাতেও জামাতপন্থী সাংবাদিকদের একটা দলকে ভারত পাঠিয়েছিল। জামাত, ভারতের এতটাই প্রভাব ছিল যে জামাত জানে যে ভারত তাদেরকে হত্যা করছে, তারপরও ভারতের কাছে গিয়েছে যাতে কোনো রকম কিছু একটা ম্যানেজ করা যায়। এতটা প্রভাব ভারতের ছিল, কিন্তু এখন নেই। আর চীনের প্রভাব ইনভিজিবল। চীন চেয়েছে বলে হাসিনা টিকতে পেরেছে 14 সালে, 18 সালে, 24 সালে। ভারত তো টাকা দিতে পারে না, কিন্তু ভারত পারে অন্য মেকানিজম করতে। চীন টাকা দিয়ে টিকিয়েছে। এই জন্য 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর আমরা বলতাম এটা ভারত, চীন, রাশিয়া সরকার। এখন এই চীন এবং যুক্তরাষ্ট্র, আমেরিকা, এই দুইটা গোষ্ঠীর একটাও বিএনপির পাশে নেই। এটার প্রমাণ দেখাই আপনাদের। বিএনপির পাশে আসে শুধু ভারত, এবং ভারতকে ডেকে আনছে, ভারতের ন্যারেটিভ বাংলাদেশ এস্টাবলিশ করছে।
ভারত শিখিয়ে দিয়েছে বিএনপিকে, তোমরা রাজনীতিতে অতীতে কখনো বলেনি কিন্তু এখন বলবা মৌলবাদী, প্রতিপক্ষকে বলবা মৌলবাদী, বলবা যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। এইসব শব্দ বিএনপি কোনোদিন বলেনি, এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। ভারত শিখিয়ে দিয়েছে বিএনপিকে যে মৌলবাদী বলবা, অসাম্প্রদায়িক বলবা, প্রগতিশীল বলবা, বাঙালি জাতীয়তাবাদের কথা বলবো। অথচ বিএনপির উৎপত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। এখন তারেক রহমান বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। তো এগুলো মানে ভারতকে ডেকে আনছে, ভারতের এবং ৭১-এর কথা বলবা, ৭১ ব্যবসার কথা বলবা, প্রতিপক্ষকে রাজাকার বলবা, যুদ্ধাপরাধী বলবা, স্বাধীনতা বিরোধী বলবা। এই সেই ভারতকে ডেকে আনছে এভাবে। এবং ভারত বলছে ডিসেম্বর নির্বাচন, বিএনপি বলছে ডিসেম্বর নির্বাচন। কিন্তু আমেরিকা চীন যে পাশে নেই বিএনপির, তার প্রমাণটা কি দেখাই আপনাদেরকে। ইত্তেফাক এটা রিপোর্ট করেছে এভাবে, যদি এটা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, তারা নিউজ কাট করেছে এভাবে। কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়, তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই। নাহিদ ইসলামের কথা বলেছেন, এটা নিয়ে আলাদা আলোচনা করেছে। এটা ঝগড়া হয়েছিল মূলত নাহিদ এবং সালাউদ্দিনের মধ্যে। সালাউদ্দিনই পায়ে পরে ঝগড়া বাজিয়েছেন এবং উত্তেজিত হয়ে গিয়েছিলেন। তারুণ্যের সাথে বৃদ্ধদের, এক্সপায়ার্ড মালদের সাথে মেয়াদ যাদের আছে তাদের ঝগড়া, ভারতের সাথে বাংলাদেশ পন্থীদের ঝগড়া হয়েছে প্রফেসর ইউনূসের সামনে। তো সেখানে নাহিদ বলেছেন ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় কিছু দল, মানে বিএনপিকে বলেছেন। বিএনপির নাম বলেনি, কিন্তু বিএনপি রাগ হয়ে বলেছে কি, ডিসেম্বর নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। এখন পৃথিবীতে প্রায় 190+ ইউএন সদস্যভুক্ত দেশ, এত দেশ থাকতে ভারতের দালাল ট্যাগের বিপরীতে বিএনপি কেন প্রতিপক্ষকে আমেরিকা এবং চীনের দালাল বলল? এটাই তো অর্থ, তো এটাই। কেন বিএনপি বলল যে যুক্তরাষ্ট্র এবং চীন নির্বাচন ঠেকাতে চায়? মানে এটা স্পষ্ট, মুখ ফসকে বের হয়ে গেছে। এটাই ঘটনা যে আসলে যুক্তরাষ্ট্র এবং চীন বিএনপির পাশে নাই। যুক্তরাষ্ট্র এবং চীন বিএনপির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং চীন এই ভারতের সুরে ডিসেম্বর নির্বাচন চায় না, তারা চায় সংস্কার। তারা স্পষ্ট বলে দিয়েছে যে স্যার আপনি সংস্কার করেন, আপনি প্রয়োজনে আরো বেশি ক্ষমতায় থাকেন, আমরা আছি আপনার পাশে। বিএনপি নির্বাচনী প্রজেক্টের সাথে যুক্তরাষ্ট্র চীন নাই। এর ফলে যুক্তরাষ্ট্র চীনের উদাহরণ দিয়েছে ঝগড়ার মধ্যে সালাউদ্দিন। ক্লিয়ার যে বিএনপির পাশে যুক্তরাষ্ট্র চীন নাই। এখন চিন্তা করেন যে ভারতের পাশে থাকা বা ভারত পাশে থাকা এটা পরাজয়ের কারণ, বরং মার খাওয়ার কারণ বাংলাদেশে এখন হবে। আর যুক্তরাষ্ট্র এবং চীন এই দুইটাই যদি কোনো একটা ম্যানেজ করে রাখতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। তাকে কেউ পরাজিত করতে পারবে? চীনের প্রভাবের যে কথা বললাম আর যুক্তরাষ্ট্রের যে অনিবার্য প্রভাবের কথা বললাম, এর মানে ডক্টর ইউনূসকে কিচ্ছু করতে পারবে না বিএনপি। কারণ যুক্তরাষ্ট্র চীন তাদের সাথে, এনসিপি জামাত এদের সাথে যুক্তরাষ্ট্র চীন, এটাই বিএনপি বুঝিয়েছে। আর বিএনপির সাথে যুক্তরাষ্ট্র চীন নাই।